ওই মিউজিয়াম, কালপিট মিউজিয়ামের কাছে পৌঁছে এই কথা, এই স্লোগান এমন জোরে বলুন যাতে ডাস্কিয়ার এই কালপিট পৌঁছে, ডাস্কিয়ারের চরিত্রহীন। আপনি কে হরিদাস পাল? নমস্কার, আমি তিনাঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা কিছু বলি না। আর তার সঙ্গে আরেকটা বিষয় আমরা বলি যে রাজনৈতিক নেতারা যখন ভাষণ দেন কিছু কিছু অপশব্দ অর্থাৎ প্রয়োগ হয়ে যেতেও পারে তাদের মাইকের সামনে, তাদের গলা দিয়ে। আমরা সেই শব্দগুলো কিন্তু শোনাতে পারি না। তাই আজকে যে খবর দেখাবো সেখানে কিছু শব্দের সাউন্ড অফ করা আছে। যাই হোক, এবার যে বিষয়টা আসি, যার যাকে ভালো লাগবে সে ধর্মচারণ করবে, যার যাকে ভালো লাগবে ভোট দেবে। দিনের শেষে আমরা মানুষ থাকতে পারে। আমার এলাকার ডেভেলপের জন্য আমাকে আওয়াজ করতে হবে। শিক্ষার উন্নয়ন চাই, হসপিটালে ভালো ডাক্তার চাই, যোগাযোগ ব্যবস্থা যাতে ভালো থাকে, মহিলাদের যাতে ক্ষমতায়ন করা হয়, আপনার হাতে যাতে কাজ আসে তার কথা আমাদের বলবো। কোন রাজনৈতিক চক্করে পড়বেন না, হিন্দু মুসলমানে লড়িয়ে দিতে পারে, আমরা সে ফাঁদে পা দেবো না। এটা বরাবরই টিএমসির গড়, কে কি বললে এটা যায় আসে না। আর উন্নয়ন যেটা হয়েছে সেটা আমার মনে হয় একটা বিরল ঘটনা। আপনি আমাকে নয়, আপনারা নিজেও রাস্তায় চললে বুঝতে পারবেন। এবং লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্প কিন্তু 72টা প্রকল্পই কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে। এবং এটা মানুষ ভোট দেয়, এখানে ঠিকই মানুষ ভোট দেয়। এবং আমরাও চাইবো মানুষ যাকে ইচ্ছে তাকেই ভোট দেবে, কারণ এখানে তো নর্মাল ভোট হয়, এখানে তো কোনো দাদাগিরি করে ভোট হয় না। বারাবণীর হাটতলাতে এক রক্তদান শিবির ছিল এবং সেখানে উপস্থিত ছিলেন ভাঙড়ের এমএলএ আইএসএফ এর নওশাদ সিদ্দিকী এবং এআইএমআইএম এর নেতা দানিশ আজিজ। এবং ওই মঞ্চ থেকে নেমে, যেহেতু ওটা রাজনৈতিক মঞ্চ নয়, ওই মঞ্চ থেকে নেমে মাটিতে এসে সাংবাদিকদের সামনে এক হাত নিলেন নওশাদ সিদ্দিকী এবং বারাবণীর ব্লক সভাপতিকে কি বললেন জানেন? বললেন চারানার নেতা। বললেন তিনি নাকি সেই নেতার সম্পর্কে অনেক রকমের খবর পেয়েছেন, অনেক রকমের খবর তার কাছে এসছে এবং তার বাহুবলী তিনি ছুটিয়ে দেবেন। আজকে তিনি রাজনৈতিক মঞ্চে আসেননি, এরপর তিনি আবার আসবেন রাজনৈতিক মঞ্চে এবং তার বাহুবলী গিরি তিনি ছুটিয়ে দেবেন। তার সঙ্গে এটাও তিনি বললেন যে আইএসএফ এখনো প্রার্থী দেয়নি, ঠিকঠাক করেনি, প্রার্থীদের ঘোষণাও করেনি, তাতেও ব্লকের নেতার এত ভয়। যদিও ব্লকের নেতা দর্পের সঙ্গে বললেন এই জায়গাটা, বারাবণীটা তৃণমূলের গড়। মানিক উপাধ্যায়, স্বর্গীয় মানিক উপাধ্যায়ের গড়। যখন কংগ্রেসে মানিক উপাধ্যায় ছিলেন তখন মানিক উপাধ্যায় অর্থাৎ কংগ্রেসের গড় ছিল, তারপর এটা তৃণমূলের গড়। 3 বার বিধান উপাধ্যায় জিতেছেন, এবার আরও রেকর্ড ভোটে জিতবেন। শুধু তাই না, তিনি এও বলেন যে কিছু কিছু এখন বিজেপির পয়সা খেয়ে বিজেপির দালালরা বেরিয়েছে ভোটের আগে এবং ভোট পাখি আসছেন যাচ্ছেন, বিভিন্ন রকমের রাজনীতি করছেন, উপর ধান্দাবাজের রাজনীতি। এবং এই সমস্ত নিয়ে দুপক্ষের মধ্যে যে বাক্যবান সেটা আমরা শোনাবো, খুব ভালো করে শুনুন কে কি বলছেন, যদিও কেউ কারোর নাম করছেন না। অর্থাৎ বুদ্ধিমানের রাজনীতি। দেখুন, এখন ভোটের টাইমে অনেক ভোট পাখি আসবে, উনি কেন দিল্লি থেকে অনেকে আসবেন এবং অনেকে এখানে বলবেন কিন্তু এটা বরাবরই মানিকদার ঘাঁটি ছিল। এবং যখন থেকে আমাদের দিদি সরকার গঠন করেছে, দিদি দল করেছে, তখন থেকে কিন্তু এটা টিএমসির ঘাঁটি। এবং বরাবরই বিধান উপাধ্যায় এখানে 3 বার রেকর্ড ভোটে জিতেছে। এখান থেকে ওনার জন্মস্থানটা কোথায়, ওনার বাড়ির ঠিকানা কোথায়, উনি কি পশ্চিমবাংলার নাগরিক না উনি কোথা থেকে উঠে এসেছেন? যদি আমরা পশ্চিমবাংলার মানুষ ইনক্লুসিভে বিশ্বাস করি, আমরা সকলকে আমরা আদর করে নিই, তাহলে আমার প্রশ্ন এটাই, আসানসোলের বর্তমানের এমপির বাড়ি কোথায়? তিনি কথাকার বহিরাগত? আমি পশ্চিমবাংলার নাগরিক, দেশকে স্বাধীন করতে গিয়ে আমার দেশ পুরোপুরি জীবন দিয়েছে, আমাকে বহিরাগত বলছে? জবাব আগামী দিনে দেবো। নোংরামি যেটা করছে, আমি কিছু খবর এসেছে, বাহুবালি গিরি না, আগামী দিনে ছুটাবো গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমি তখন রাজনৈতিক মঞ্চে আসেনি আছে প্রোগ্রামে, আজকে আমি কিছু বললাম না, আগামী দিনে আসবো। ওনাকে শুধু বলে দিতে চাই আপনাদের মাধ্যমে, উনি তো আমার কাছে একটা চারানার নেতা, ওনার মতো হাজার হাজার নেতা আমার সাথে পাঙ্গা নিয়ে পারেনি। বলছি দাদা, বারাবণীতে নওশাদ সিদ্দিকী এসছেন এবং তিনি যেটা বলছেন যে বারাবণী এরকম গড় তৃণমূলের অনেক জায়গাতে ছিল, এর আগে সিপিএমেরও ছিল, সেটাও ভেঙেছে। কংগ্রেস আমলেও এটা ছিল কংগ্রেসের ঘাঁটি, মানিক উপাধ্যায়ের ঘাঁটি।
বর্তমানে আপনারা জানেন মানিক উপাধ্যায় এখানে 3বার এমএলএ ছিল সিপিএমের আমলেও। এটা বরাবরই ডানপন্থীদের ঘাঁটি এবং এবারও বিধান উপাধ্যায় 3বার অনেক বেশি ভোট পেয়েও কিন্তু বিধান উপাধ্যায় এমএলএ এখানকার। চতুর্থবারের জন্য উনি কিন্তু 2026-এ ফাইট করবেন এবং আমার মনে হয় আরও বেশি ভোটে উনি জিতবেন। এটা বরাবরই টিএমসির গড়, কে কী বললে এটা যায় আসে না। আর উন্নয়ন যেটা হয়েছে সেটা আমার মনে হয় একটা বিরল ঘটনা। আপনি আমাকে নয়, আপনারা নিজেও রাস্তায় চললে বুঝতে পারবেন। এবং লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্প কিন্তু 72টা প্রকল্পই কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে এবং এটা মানুষ ভোট দেয় এখানে, ঠিকই মানুষ ভোট দেয় এবং আমরাও চাইবো মানুষ যাকে ইচ্ছে তাকেই ভোট দেবে। কারণ এখানে তো নর্মাল ভোট হয়, এখানে তো কোনো দাদাগিরি করে ভোট হয় না, রিগিং করে হয় না। এবং এখানে কেউ এমন কিছু মানুষ এখন আপনারা দেখিয়েছেন বিজেপির দালালি করছে, বিজেপির পয়সা খেয়ে অনেকেই এখন মার্কেটে নতুন নতুন নেতা উঠে এসেছে এবং তারা একজোট হচ্ছে। এখন একটা কথা বলি, 2011 সালের আগে সিপিএমের কথা বলেছে, 1977-এর আগে কংগ্রেসের কথা বলেছেন, এখন তৃণমূল বলছে। আগামী দিনে কেউ বলবে, মানুষ যাকে চাইবে সে আসবে। আমি এখনো পর্যন্ত ঘোষণা দিলাম না যে বারাবণীতে আমি প্রার্থী দেবো, তাতেই যদি তৃণমূলের ব্লকের নেতা ভয় পেয়ে যায়, আপনারা বুঝতে পারছেন আইএসএফ কি ওষুধ দেয় যেখানে যায়। এবং এখানে কেউ এমন কিছু মানুষ এখন আপনারা দেখিয়েছেন বিজেপির দালালি করছে, বিজেপির পয়সা খেয়ে অনেকেই এখন মার্কেটে নতুন নতুন নেতা উঠে এসেছে এবং তারা একজোট হচ্ছে। দেখুন, যারা কালো চশমা নিয়ে বসে থাকে তারা তো কিছু বুঝতে পারে না, খালি কোথাও দেখতে হবে যে এলাকায় উন্নয়নটা কী হচ্ছে। আপনারা দেখেছেন আমার কেলাজোড়া বলুন, আসানসোল হসপিটাল বলুন, ভালো হসপিটালগুলো এখানকার নয়, ঝাড়খণ্ডের মানুষও কিন্তু এখানে দেখাতে আসছে। অনেকে ধান্দাবাজির জন্য পার্টি করছে, অনেকেই যখনই ধান্দাবাজ অনেক কিছুর জন্য পার্টি করে আপনারা জানেন, কখনো সিপিএম, কখনো বিজেপি, কখনো নকশা। এদের নিয়ে যত কম বলা যায় ততই ভালো। গিয়েছে নওশাদ সিদ্দিকী, যাও তোমার নেত্রীকে বলে দেবে যে নওশাদ সিদ্দিকী এসেছে। এবং এবারও বিধান উপাধ্যায় 3বার অনেক বেশি ভোট পেয়েও কিন্তু বিধান উপাধ্যায় এমএলএ এখানকার। চতুর্থবারের জন্য উনি কিন্তু 2026-এ ফাইট করবেন এবং আমার মনে হয় আরও বেশি ভোটে উনি জিতবেন আর উনি এবার রেকর্ড ভোটে জিতবেন। বিগত দিনে দেখা গেছিল বিজেপি যখন এখানে আন্দোলন করতো তখন বিজেপির পক্ষ থেকেও সেই একই নাম উঠে আসতো এবং সেই নামটা তারা বলতো যে অসিত সিংহ, তারা বলতো। অর্থাৎ তাদের কাছে রাজনৈতিক টার্গেট নির্বাচনের, যেহেতু বারাবণীর সেনাপতি বলা যেতে পারে অসিত সিংহকে, সে কারণেই দলীয় নির্বাচনের সময় কাউকে না কাউকে আক্রোশের মুখে পড়তে হয়। রাজনৈতিক আক্রোশ, আমরা বারবার বলছি, কোনো মারামারি, অশান্তি, কোনো ভায়োলেন্সের বিষয় নয়, কিন্তু রাজনৈতিকভাবে। এবারে দেখা গেল যে আইএসএফ তারাও যখন বারাবণীর মাঠে নেমেছে তখনও কিন্তু সেই আক্রমণ কোন দিকে, আবার বলছি রাজনৈতিক আক্রমণ, সেই আক্রমণ কোন দিকে, একেবারে দাসকিয়ারির দিকে। এবং এখানে নাম না করে ইনডাইরেক্টলি সেই একই জায়গায় কিন্তু টার্গেট অর্থাৎ নিশানা বুঝতে পারা যাচ্ছে, রাজনৈতিক নিশানা, বারবার বলছি। এবং যদিও ব্লকের নেতা বলে উঠে এলো, নাম উঠে এলো না আজকে, কিন্তু যেটা নওশাদ সিদ্দিকী বললেন, আশা করছি এর পরের বার হয়তো নামও নিয়ে আসবেন। এবং আমরা যেহেতু যোগ্য দলের যোগ্য একটা পদে রয়েছেন, সে কারণে তারও বক্তব্য আমরা আপনাদের শোনালাম। এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে তাহলে কি ব্যাপারটা হচ্ছে, যে বারাবণীতে কি নতুন কোনো টিম নামছে রাজনৈতিকভাবে, নাকি না 2-3টে টিম একসাথে জয়েন্টলি কাজ করবে নির্বাচনে, নাকি না কোনো একটা জায়গাকে এই সমস্ত দলগুলো ব্লক করতে চাইছে, যেখানটা ব্লক হলে বারাবণীর রেজাল্ট কি ঘুরে যাবে। কিন্তু অসিত সিংহ, যিনি সেনাপতি বলা যেতে পারে, বারাবণীতে যে নির্বাচন হয়, বিধান উপাধ্যায় যিনি এমএলএ বারবার জেতেন, সেখানে সেনাপতি বলা যেতে পারে, তিনি কিন্তু বারবার বলছেন রেকর্ড ভোটে জিতবে বারাবণী, আবার রেকর্ড ভোটে জিতবে। 3বার তো জিতেইছে, এবারও কিন্তু রেকর্ড ভোটে জিতবে এবং উন্নয়নের দিকে তাকিয়ে মানুষ ভোট দেবে। এই সমস্ত কথাবার্তা শুনে মানুষ ভোট দেবে না। মানুষ কি পেয়েছে, মানুষ কি পাবে এবং কতটা প্রতিশ্রুতি পূরণ হয়েছে, সেসব দিকে তাকিয়ে মানুষ ভোট দেবে। রেকর্ড ভোটে বিধান উপাধ্যায় জিতবে। এখন সম্পূর্ণ বিষয়টা আপনাদের উপরে, আপনারাই জানবেন, আপনারা এলাকাবাসী, এবং আপনারা কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে। সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন TSNM নিউজের পর্দায়।